সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, ফাইনালি ইনফিনিক্স আমাদের মাঝে আর নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, যার মডেলটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি মাত্র 10,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে যা কিছু অফার করছে তা জানলে আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। এই ফোনটি ব্যবহার করা হচ্ছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, মিডিয়াটেক হেলিও G81 এর গেমিং চিপসেট থাকছে এবং 4GB র্যামের সাথে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন গেমিং স্ট্রিমিং করা যাবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে যদি বলতে চাই তাহলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার ডিজাইন রাখার চেষ্টা করছে, একদম ইউনিক কোয়ালিটির। ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং এটি বড় সাইজের ফ্ল্যাশ লাইট থাকছে। যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। তো মোটামুটি কম্প্যাক্ট সাইজের এটি স্মার্টফোন এবং লুক ও ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজ একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না, তবে 120 হার্জ এটি রিফ্রেশ আপনার সুবিধা পেয়ে যাচ্ছেন। মাত্র 10,000 টাকা প্রাইস সেগমেন্টে ইনফিনিক্স কিন্তু আমাদের 120 হার্জের হায়ার রিফ্রেশের সুবিধা কিন্তু অফার করছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। যেহেতু HD+ থাকছে, 10,000 টাকার স্মার্টফোন HD+ই দেওয়া উচিত, বাট এখানে ফুল HD+ কেউই আসলে দেবে না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে অবশ্যই কিছুটা পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, তবে কালার কন্ট্রাস্ট মোটামুটি ব্যালেন্সড বলা যায় এবং 120 হার্জ দেওয়াতে খুবই স্মুথলি আপনারা গেমিং সহ যাবতীয় কাজকর্মগুলো করতে পারবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনতে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা পাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G81 এর একটি গেমিং চিপসেট পাচ্ছে। মাত্র 10,000 টাকা প্রাইস সেগমেন্টে মিডিয়াটেক হেলিও G81 এটি কিন্তু মোটামুটি ব্যালেন্স এটি প্রসেসর বলতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে। মিডিয়াটেক হেলিও G81 এই চিপসটি কিন্তু মিডিয়াটেকের অফিসিয়াল সাইটে এখনো পর্যন্ত ইনলিস্টেড হয়নি, তবে এই চিপসেটটি কিন্তু একদম নতুন একটি চিপসেট। মোটামুটি ফ্রি ফায়ারের মতো গেমস গুলো ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন লো গ্রাফিক্সে, তবে পাবজি খেলতে গেলে অবশ্যই কিছুটা পরিমাণে হ্যাং লাগে শিকার আপনাকে অবশ্যই হতে হবে। এই স্মার্টফোনটি আপনার বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 3GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে আপনি এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটিতে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। বাজেট ওয়াইজ চিন্তা ভাবনা করলে এই ক্যামেরাটি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। 1080p-তে 30 fps এর মোটামুটি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এছাড়া ফোনতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো থাকে, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। মাত্র 10,000 টাকা প্রাইস সেগমেন্টে যা কিছু অফার করছে তা কিন্তু মোটামুটি ব্যালেন্স বলতে পারেন, কোনো কিছুই আসলে আমার কাছে কমতে মনে হয়নি। এবং স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজেসে 2-3 মতো চার্জ ব্যাকআপ পাবেন। যদি একটানা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পাওয়ার কথা। এই স্মার্টফোনের বর্তমান প্রাইসটি হচ্ছে 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ 9,999 টাকা এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ভেরিয়েন্টটির প্রাইসটি হচ্ছে 11,999 টাকা, তো অলমোস্ট 12,000 টাকা। তো এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে? যারা 10,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটি আপনারা কিন্তু অনায়াসেই কিনতে পারেন। ফোনটি কিন্তু দেখতে আসলেই স্মার্ট এবং মোটামুটি ব্যালেন্স একটি চিপসেট ইউজ করা হয়েছে। যাদের বাজেট কম তারা 10,000 টাকা প্রাইস সেগমেন্টের 364GB ভেরিয়েন্টটি কিনতে পারেন এবং যাদের বাজেট একটু বেশি তারা 4128 ভেরিয়েন্টটি কিনবেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা 4128 ভেরিয়েন্টটি কিনবেন অবশ্যই। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।